সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার ইউটিউব সীমা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে বৃষ্টির দিনে আমি কিন্তু পুরোপুরি রান্না করে চলে এসেছি খিচুড়ি বানাতে, ঠিক আছে? তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কার কার খিচুড়ি ভালো লাগে বৃষ্টির দিনে। আমি কিন্তু আজকে খিচুড়িই বানাবো, সবাই কিন্তু আমরা খিচুড়িই খাবো, ঠিক আছে? এখানে দেখো আমার খিচুড়িটা কিন্তু পুরো রেডি, গরম গরম পুরো। এখন আমি নামাইনি, এখনও খিচুড়িটা হচ্ছে। আর আজকে বৃষ্টি দেখে যা মনে হচ্ছে সারাদিন বৃষ্টি। আবার এখানে দেখো ডালটা আমি ভেজে নিচ্ছি। মুগ ডাল অনেকেই আছে যে ভেজে করে না, আবার অনেকে আছে ভেজে করে, অনেকে আছে আবার 3-4 রকম ডাল দিয়েও বানায়, কিন্তু আমি শুধু এই মুগ ডাল দিয়েই বানাবো। মুগ ডাল দিয়ে আমার ডালটা দেখো ভাজা হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু আজকে এখানে পুরো ঘি নিয়েছি, একটু তেল নিয়ে নিই। তা আমি ঘিটা একটু গরম হয়ে গেলে ঘি আস্তে আস্তে করে ফোড়নগুলো দিয়ে দেবো। এখানে আমি দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। অনেকে জিরেও খাও, যার যেটা ভালো লাগে সে সেটা দেয়, আমি 5 ফোড়নই দিই। এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি। একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো লঙ্কাগুলো। আর এখানে দেখো আমার খিচুড়ির চাল ডালটাও পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার এই ফোড়নটাও ভালো করে ভাজা হয়ে গেছে। একে একে এর মধ্যে আমি আদা টমেটো যেটা পেস্ট করে রেখেছি ওটা আমি দিয়ে দেবো তেলে। এই দেখো, এটা কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে মোটেই করিনি, আমি কিন্তু ঘষেছি, ঠিক আছে? চপার করেছি। তোমাদের খিচুড়িটা আমার এরকমই ভালো লাগে, বেটে দিতে ভালো লাগে না, আমি তাই এরকমই করেছি। যার যার বেটে ভালো লাগবে সে সে বেটেই করবে। নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা আমি প্রথমে একটু কম করেই দিই, কারণ আমার খুব নুনে পোড়া হয়ে যায়। সবাই বলে আমি নুনে পোড়া রান্না করি কিন্তু সবসময়, তাই জন্য কিন্তু আমি এখানে প্রথমে 2 চামচই নুন দিয়েছি, লাগলে আমি পরে নুন অ্যাড করে নেবো। নুনটা দিয়ে না একটু ভালো করে ভেজে নেব। এখানে আমি হলদি গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিয়েই করেছি। এবার ভালো করে আমি কষিয়ে নেবো মশলাটা, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে কষালে, যত কষাবে তত, জানো সবাই রান্না যত কষাবে তত টেস্টি হয় খেতে, নতুন করে বলার কিছু নেই, সবাই জানে। তা দেখো আমার কষানো হয়ে গেছে। আমি কিন্তু এটা নিয়ে এবার আমি যেই চাল আর ডালটা দেখলে এদিকে সেদ্ধ হচ্ছে, আমি কিন্তু ওর মধ্যে মিশিয়ে ভালো করে নেড়ে নেব। তো দেখো আমি ঢেলে ফেললাম। আমি কিন্তু এবার ভালো করে নেড়ে নেব। তো দেখো আমি এখানে ভালো করে নেড়ে নিচ্ছি। ছবি বিবেক এই দেখো
সুধীর আর ওর ওয়াইফের ছবি। আচ্ছা, প্রতিবেশীকে ডেকেছেন তো? আর এখানে দেখো কড়াইতে যেটা লেগেছিল আমি কিন্তু এই জলটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি একটু ফুটিয়ে নেবো, যেহেতু আমি জল দিয়েছি, ভালো করে ফুটিয়ে নেব। দেখেছো কি সুন্দর ফুটছে, দেখো। দেখেছো এখানে আমার পুরো রেডি। আমি কিন্তু ঘি গরম মশলা দিয়েছি, প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখো আলু ভাজা, এটা হলো ভোলা মাছের ঝাল ঝাল, এটা হলো কাতলা মাছ ভাজা, এটা হলো পটল ভাজা, আর এখানে খিচুড়ি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।